আসসালামু আলাইকুম। বাংলার ছোট গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের গল্পের নাম শেষ চিঠি। কখনো কি এমন হয়েছে একটা ছোট সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিয়েছে? আজকের গল্পটা ঠিক তেমনই, একটি চিঠি আর কিছু না বলা কথার গল্প। রফিক ছিল খুব সাধারণ একজন মানুষ। ঢাকার এক পুরনো গলিতে ছোট একটি বাসায় তার বসবাস। বয়স 40 ছুঁই ছুঁই, কিন্তু চোখে মুখে ছিল অদ্ভুত এক শূন্যতা। প্রতিদিন অফিস, অফিস থেকে বাসা, এই ছিল তার জীবন। স্ত্রী মারা গেছেন 5 বছর আগে। তারপর থেকে ছেলে আর তার মাঝে যেন একটা অদৃশ্য দেয়াল। ছেলেটার নাম ইমরান, বয়স 18। একই বাসায় থেকেও কথা হয় খুব কম। একদিন অফিস থেকে ফিরে রফিক দেখে দরজার পাশে একটি চিঠি, খামের উপর লেখা আব্বু পড়বে। হাত কাঁপতে লাগলো রফিকের। শেষ কবে ছেলেটা তাকে আব্বু বলে ডেকেছে মনে নেই। চিঠিতে লেখা, আব্বু, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু কখনো বলেননি। আমি সব সময় ভেবেছি আপনি আমাকে পছন্দ করেন না, তাই আমি হোস্টেলে চলে যাচ্ছি। নিজেকে খুঁজে নিতে চাই। ভালো থাকবেন। চিঠি পড়ে রফিক চেয়ারে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে বুঝল, ভালোবাসা মুখে না বললে অনেক সময় সেটা হারিয়ে যায়। পরদিন সকালে রফিক ছুটে গেল বাস স্ট্যান্ডে। ভাগ্য ভালো, ইমরান তখনও যায়নি। রফিক ছেলের সামনে দাঁড়িয়ে বলল, ইমরান, আমি হয়তো ভালো বাবা হতে পারিনি, কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এই প্রথম ইমরানের চোখ ভিজে উঠল। সে বলল, এই কথাটাই তো আমি সারা জীবন শুনতে চেয়েছি আব্বু। দুজনেই চুপচাপ জড়িয়ে ধরল একে অপরকে। ভালোবাসা মনে মনে রাখলে হয় না, তা প্রকাশ করতে হয়, নইলে একটা ছোট চিঠি জীবনে অনেক বড় ফাঁকা বুঝিয়ে দেয়। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, আর নতুন ছোট গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।